বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। এবারের ভেতরে যাওয়ার মতো রুচি আমার নেই, তাহলে আমার এই ভুলটুকু ভেঙে দেওয়ার জন্য আপনি আমায় ডেকেছিলেন। আপনি জানিয়ে দিতে চেয়েছিলেন যে আপনি প্রকাশ দত্তের মেয়ে। এতদিন পরে আবার কার সর্বনাশ করতে এসেছেন? চিরকালই তো ভালো লোকগুলোকে দাগি করে হাজতবাস করিয়েছেন, এবার কার পালা? এটা দেখে কার পালা বলে মনে হয়? আপনার কাছে সুন্দরের জীবন যতটা দামি, তার থেকে আমার কাছে আমার বাবার জীবন অনেক অনেক বেশি দামি ছিল মিস্টার মনতোষ ব্যানার্জি। কতদিন পরে তোকে দেখলাম রে, কতদিন পর তুই ফিরে এলি আমার শঙ্কর। শুনছো, শঙ্কর ফিরে এসেছে। তোমার শঙ্কর মানুষ হয়ে ফিরে এসেছে। বাবা, মায়ের ব্রত শেষ হয়েছে, এবারে আমার কর্তব্য শুরু। তুমি আমাকে আশীর্বাদ করো, যাতে মায়ের মুখে হাসি ফোটাতে পারে, তোমাকে যেন কলঙ্ক থেকে মুক্ত করতে পারে। মা, মনতোষ দারোগা, প্রকাশ দত্ত, মথুর ঘোষ, এরা সবাই আছে তো? মনতোষ দারোগা বদলি হয়ে গেছে, প্রকাশ দত্ত ভালোই আছে। কিছুদিন কলকাতা, কিছুদিন এখানে থাকেন। আর মথুর ঘোষ, সে নিজেই চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, ফেরার হয়ে গেছে। কিন্তু এদের সবাইকে যে আমার চাই মা। শঙ্কর, সেই কতটুকু তোকে শিলিগুড়ি স্কুলে রেখেছিলাম রে, হ্যাঁ? কত বড় হয়ে গেছে। থাক থাক বৌমা, এতদিন পরে তোমার পরিশ্রম, তোমার তপস্যা সার্থক হলো। বাপের মুখ উজ্জ্বল করিস বাবা। জেঠু, হ্যাঁ, মাকে তার কষ্ট দিতে পারি না। আমার আমার একটা কাজের খুব দরকার, যে কোনো কাজ। কাজ একটা যে হবে না তা নয়, কিন্তু এত দূর লেখাপড়া শিখে তোর উপযুক্ত কাজ কোথায় পাবো? হোক না, কোনো কাজই ছোট নয়। জানো, মা না আমাকে ছোটবেলা শেখাতো, কাজে আবার লজ্জা কি। নতুন আমদানি বুঝি? ভুল বললেন, মাল হলে আমদানি হয়, মানুষ তো তাই আবির্ভাব। কতটা দেবো ম্যাডাম? ফুল ট্যাঙ্ক। হ্যাঁ, ম্যাডাম টাকাটা। ও ম্যাডাম, না কি ব্যাপার? ব্যাপার আবার কি? দেখে তো বড় লোকের বেটি বলে মনে হচ্ছে। তো তেলের দাম না দিয়ে চলে যাবার অভ্যেসটা কবে থেকে হলো? হ্যাঁ, শোনো, সোনার আবার কি আছে? এতে মাল করে কিছু আছে নাকি পুটানিকা ডিব্বা? না, তেলের টাকাটা আছে। ধন্যবাদ। স্টুপিড। পেট্রোল ভরবে, টাকা দেবে না। আবে তুইও থেকে টাকা নিলি? হ্যাঁ, নিলাম। কেন? ওই তো পেট্রোল পাম্পের মালিক। মালিক? না মা, পেট্রোল পাম্পে চাকরি আমি আর করবো না। গিয়ে দেখ না, হয়তো কিছুই হয়নি। তুমি ওই মেয়েটাকে জানো না, ও আমাকে ছেড়ে কথা বলবে না। জেনে শুনে অপমান হওয়ার কোনো মানে হয় না। আচ্ছা মা, ছোটবেলায় যে আমি তোমার কাছে গান শিখতাম, সেটাকে কাজে লাগাবো? কি করবি? কাজে লাগাবি? হ্যাঁ, ওই দিকের হোটেলে যে গান গাইতো, সে চাকরিটা ছেড়ে চলে গেছে। একবার চেষ্টা করে দেখি না, যদি ঢুকে পড়তে পারি। কি, যাবো? যা, আবার শুরু থেকে গাও। গানের নিজস্ব একটা ছন্দ আছে, কারোর ইচ্ছে মতো শুরু করা যায় না। আমার ইচ্ছে হলে হয়, টাকা দেব। কত চাও? ম্যাডাম, টাকা দিয়ে বাজার থেকে সোনা কেনা যায়, কিন্তু সুর কেনা যায় না, বুঝেছেন? তুমি বলো তো মা, গান কি কখনো টাকা দিয়ে কেনা যায়? আসলে পেট্রোল পাম্পের অপমানটাও ভুলতে পারছে না। তুই বা ভাবলি কেন যে মেয়েটা তোকে অপমান করতে চাইছে? হয়তো সত্যি তোকে ভালো লেগেছে।
হ্যালো। কাল মিছিমিছি রাগ করে চলে গেলেন, অপমান করার জন্য আমি টাকা দেখাইনি। ধন্যবাদ। আসুন একসঙ্গে লাঞ্চ করব। আমার পক্ষে লাঞ্চ করা সম্ভব নয়। একটা কথা জেনে রাখুন, এই হোটেলটাও আমাদের। হোটেলের মালিক যখন কর্মচারীকে ইনভাইট করে তখন কর্মচারীর ডিউটি সেটা মান্য করা। মান্য করলাম। আসুন। বসুন। ওয়েটার। জি ম্যাম সাহেব। কি খাবেন? শুক্তো, মোচার ঘন্ট, ছোলার ডাল আর মৌরলা মাছের টক। এখানে ওসব পাওয়া যায় না। ও পাওয়া যায় না? তাই থোড়ের ঘন্ট বা কচুর শাক, একটু ইলিশ মাছ বা নারকেল দিয়ে। মাই ফুড না। তাহলে কন্টিনেন্টাল ডিশেস পাবেন, চাইনিজ ভ্যারাইটি পাবেন, মোগলাই আইটেমস পাবেন। এসব আমার খাওয়ার হলো নাকি? আপনারা নেমন্তন্ন করে এই সমস্ত খাওয়ান? আগে হ্যাঁ, স্পেশাল গোয়ানিজ এন্ড চাইনিজ কুক এখানে রান্না করে। উঠলেন যে, খাবেন না? জুটলো কই? যা খেতে চাইলাম তার একটাও তো জুটলো না। আমাদের বাড়িতে যদি কাউকে নেমন্তন্ন করে খাওয়ানো হয় তাহলে আমার মা নিজের হাতে রান্না করে খাওয়ান, এটাই আমাদের সভ্যতা। যদি সত্যি আপনি আমাকে খাওয়াতে চান তাহলে নিজের হাতে রান্না করে খাওয়াবেন। চলে। আমি সঙ্গে যাবো না, তুমি এখানেই থাকো। অল দ্য বেস্ট। এখানে এসেছেন কেন? আপনাদের হোটেলের চাকরি তো আমি ছেড়ে দিয়েছি। জানি। জানেন, সিঙ্গার থেকে সাইকেলের দোকানের মিস্ত্রি হয়েছি। এবার বলুন যে সাইকেলের দোকানের মালিক তো আপনি? আগে না, মোচার ঘন্ট নারকেল দিয়ে রাধা। আপনি নিজের হাতে এনে দিচ্ছেন? ইয়েস স্যার। নিন। হ্যাঁ, হুম? এটা তো গর্ব করার কিছু নেই। নিজে খেয়ে চেকে কোনটা বেশি কোনটা কম দেখে নিয়ে এসেছেন। আমার মা কিন্তু চেকে দেখেন না, হাতের আন্দাজি এমন। আমিও চেখে দেখিনি। চেকে দেখেননি? সে কি, এত ভালো রান্না! একটু খেয়ে দেখুন, দারুণ হয়েছে, একেবারে টপ। কেমন? রামু, মা বারণ করছে। চালটা আমি কি করবো? দাদিনি, জল নিয়ে আসছি। হ্যালো হ্যালো, কথা কো। হ্যালো। ম্যাডাম, নেশা কেটেছে? আই এম সরি। আপনার পছন্দ করা রান্নাগুলো কাল ভালো করে করবে। সকালে গাড়ি পাঠাবো, চলে আসবেন প্লিজ। গাড়ি পাঠাবার দরকার নেই, আমি পায়ে হেঁটে চলে যাবো। ওকে। খাইছে।
প্রকাশ দত্তের বাড়ি, তার মানে প্রকাশ দত্ত হলো আমার বাবা। ভেতরে আসুন। কি হলো, আসুন না। অনেক ধন্যবাদ। এ বাড়ির ভেতরে যাওয়ার মতো রুচি আমার নেই, তাহলে আমার এই ভুলটুকু ভেঙে দেওয়ার জন্য আপনি আমায় ডেকেছিলেন। আপনি জানিয়ে দিতে চেয়েছিলেন যে আপনি আপনি প্রকাশ দত্তের মেয়ে, যাদের জন্য আমার বাবা আত্মহত্যা করেছিলেন। আমার বাবা সমস্ত অপমান মাথায় নিয়ে মারা গিয়েছিলেন, কিন্তু আমি মারা যাব না যতদিন না আমার বাবার সমস্ত বদনাম মুছে ফেলতে পারি। আর হ্যাঁ, আর একটা কথা, দয়া করে ভবিষ্যতে আপনি আমার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবেন না প্রিয়া দেবী। চলে মেয়েটাকে তুই এত কথা বলতে গেলি কেন? ওর কি দোষ? তুমি ওদেরকে চেনো না মা, এটা হচ্ছে ওদের একটা চাল। আমাকে কোন রকমের দুর্বল করে তারপর সে পুরোনো বদনামটা নিয়ে আমাকে ওরা খোঁচা দেবে। ওরা আমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না মা। মা, তোমার গা তো পুড়ে যাচ্ছে। ও কিছু না। ও কিছু না? হাই টেম্পারেচার, তুমি বলছো কিছু না? আমার এরকম প্রায় হয়, আবার আপনিই কমে যায়। আপনি কমে যায়? তোমার প্রায় জ্বর হয়, তুমি আমাকে বলো না। তারপর তোমার কিছু একটা হয়ে গেলে আমার কি হবে? আমি ডাক্তার ডেকে আনছি। ব্যস্ত হোস না, বস বস। এত তাড়াতাড়ি কি আমি মরতে পারি? ওপরে গিয়ে তোর বাবার সঙ্গে আমার দেখা হবে না? তাকে যে আমি কথা দিয়েছি তার বদনাম আমি মুছে দেব। আমার ব্রত শেষ না হওয়া পর্যন্ত আমি মরবো না। আমি মরবো না রে। শঙ্কর বাবু, কি চাই? একখান কথা কমু। প্রিয়ার কথা বলবে তো? আমার সময় নেই। কি স্টোরি চাই, সময় কইরা নিতে হয়। মায়ের আশীর্বাদে আমি মিথ্যা কথা কই না। দিদিমণি আপনারে ভালোবাসে। ভালো, কিন্তু আমি আপনার দিদিমণির ভালোবাসার দাম দিতে পারছি না। আপনি জানেন না যে প্রকাশ দত্ত আমার বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে রাজি হয়েছিল। মিথ্যা সাক্ষীর কথাটাই শুনছেন, আর উনি নিজে উকিল দিয়ে আপনার বাবারে বাঁচাইতে চাইছিলেন। এই কথাটা শুনেন নাই? প্রকাশ দত্ত আমার বাবার পক্ষে উকিল দিয়েছিলেন? আজ্ঞা, আপনাকে কপাল, আপনার বাবায় সেই সুযোগটা নেয় নাই। কিন্তু আপনি যে আমাকে সত্যি কথা বলছেন আমি বুঝবো কি করে? অজয় সান্যাল অহনো কোর্টে প্র্যাকটিস করেন, তারে গিয়া জিগান। আপনি মশাই বুকে হাত দিয়ে কইতে পারবেন আপনি দিদিমণিরে ভালোবাসেন নাই? হ্যাঁ, প্রিয়া, প্রিয়া শোনো, আমি ঠিক বুঝতে পারিনি যে এই হলো সেই প্রিয়া, মানে প্রিয়া দত্ত। ও থাক মা, তুমি তো বিলেতি মানুষ, প্রণাম করাটা এখনো ভুলোনি। বিলেতে মানুষ হলে দেশের কথা কি কেউ ভোলে? ছোটবেলায় মা মারা গেছে, তাই মা কি জানতাম না। এতদিন পরে মা পেলাম, প্রণাম করব না? কি হলো, এত দেরি হলো? আমি তো ভাবলাম শরীর টরীর খারাপ হয়েছে, আরেকটু হলে তোমার বাড়ি যাচ্ছিলাম। লোকে দেখলে কি ভাববে? কি ভাববে? যে একটা অর্ডিনারি হোটেল সিঙ্গারের হাত ধরে বসে আছে প্রিয়া দত্ত। তার সঙ্গে আরো কিছু ভাববে। কি? তুমি জানো না? এই, আমি যাই। এই এলে এক্ষুনি চলে যাবে? বাড়িতে গেস্ট এসছে।
বাবা, খুব ইম্পর্টেন্ট গেস্ট বলে মনে হচ্ছে। হ্যাঁ, আইজি পুলিশ। এখানে আগে তারকা ছিলেন, মিস্টার মনতোষ ব্যানার্জি। মনতোষ ব্যানার্জি। কিরে, কি করছিস? আমাকে এক্ষুনি হোটেলে যেতে হবে মা। জানিস, এতদিনে বোধহয় রাধাবাদু মুখ তুলে চেয়েছেন। মন্দিরে মনতোষ দারোগার সঙ্গে দেখা হয়েছিল। সত্যি? কি বললি? ঠাকুরের পুজো দিতে বললাম, যদি সুবুদ্ধি হয়। বাবার বদনাম মুছতে গেলে শুধু মনতোষ তারকাকে দিলে চলবে না মা, আমার দরকার সুন্দর কেউ। শঙ্কর এখানে গান গায়? শুধু গান গায় না, প্রিয়া দত্তের সঙ্গে আসছে। তুই এখন জানিরু। আপনি আগুনটা এইভাবে আমার গায়ে ছুড়লেন কেন? আমি আগুন নিয়ে খেলতে ভালোবাসি। আমার নাম সুন্দর, সুন্দর ব্যানার্জি। দাঁড়াও। আরে, আলাপ হয়ে গেছে? গেছে? হ্যাঁ, ছেলেবেলা থেকেই তো আলাপ। ছেলেবেলা থেকেই? হ্যাঁ, পুরনো একটা হিসেবের কথা হচ্ছিল। খাইছে রে। স্যার, সব ডাকছেন? চলি। এতদিন পরে আবার কার সর্বনাশ করতে এসেছেন? চিরকালই তো ভালো লোকগুলোকে দাগি করে হাজতবাস করিয়েছেন, এবার কার পালা? এটা দেখে কার পালা বলে মনে হয়? তোমার ব্যাগ থেকে এটা পাওয়া গেছে। অসম্ভব, হে হতে পারে না। এগুলোকে আমার ব্যাগে রেখে দিয়েছে। ব্যাগটাদের সবার সামনে খোলা হয়েছে, এরা সবাই সাক্ষী দেবে। তুমি ঠিকই বলেছো বাবা, শয়তানি যাদের রক্তে থাকে তারা এরকমই হয়, বর্ন ক্রিমিনালস। থ্যাংক ইউ মাই সান, তুমি ঠিক সময় ওকে ধরিয়ে দিয়েছো। এই, ওকে থানায় নিয়ে এসো। মালগুলো কে ঢুকিয়েছিল ওখানে গেলেই জানা যাবে। আগুন নিয়ে খেলা করা আমার পুরনো স্বভাব। শয়তান, আমি তোকে ছেড়ে দেবো না। সুন্দর, আমি তোকে ছেড়ে দেবো না। ছাড়বো না আমি তোকে। তুই আমার সর্বনাশ করেছিস, আমি ছেড়ে দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো না সুন্দর, আমি তোকে ছাড়বো না। ছাড়, ছাড়। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি ওকে ছাড়বো না। ছাড়ো। আরে এসো এসো, চোরের বউ, চোরা চালানদারের মা। দেখলে তো তোমার ঠাকুর কত জাগ্রত, হাতে হাতে ফল পেয়ে গেছে। মা, মা তুমি এখান থেকে চলে যাও। সে তো আমি অনেক বছর আগেই বলেছিলাম, তোমার মা শোনেননি। শুনলে কত ভালো হতো। ইন্সপেক্টর। ইয়েস স্যার। লক আপের ভেতরটা ভালো করে চেক করে নি, অত ফাঁকাটা আবার বাপের মতো আত্মহত্যা না করে। শঙ্কর, আমি জানি তুমি নির্দোষ। তুমি এখানে এলে কেন? আমি একটা দাগি আসামি হয়ে গেছি। আমার জীবনের সঙ্গে নিজের জীবনটাকে আর জড়িও না। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার বদনামের বোঝা নিয়ে তুমি সারাটা জীবন কেন কষ্ট পাবে? তার চেয়ে তুমি মুক্তি নাও। পারবো না, আমি পারবো না। শোনো প্রিয়া, তুমি আর এখানে এসো না। আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। শঙ্কর প্লিজ। জীবনে এতদিন যা কিছু পেয়েছি সব ছিল আমার স্বপ্ন, আর এই বদনামটা হচ্ছে আমার বাস্তব, কঠিন বাস্তব। আজ থেকে আমরা অপরিচিত, কেউ কাউকে চিনি না, কেউ কাউকে জানি না। আমাদের কোনোদিনও দেখা হয়নি প্রিয়, কোনোদিনও দেখা হয়নি।
শঙ্কর, জেঠু, মা কোথায়? থানায় তোমার সঙ্গে দেখা করার পর তোমার মা আর ফিরে আসেনি বাবা। মা মা বাড়ি ফেরেনি? না, কে একজন বলছিল কলকাতায় তোমার মাকে একবার দেখেছে। যে মা এত কষ্টের মতো কোনো দিন এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি, সেই মাই বাড়ি ছেড়ে চলে গেল। ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? হে তুমি কি করলে? হে তুমি কি করলে ঠাকুর? শঙ্কর, শঙ্কর, তুমি এখানে? জানো, আমরা কলকাতায় চলে এসেছি। কবে থেকে তোমায় খুঁজছি। আপনি বোধহয় কিছু একটা ভুল করছেন। আমি শঙ্কর নই। আমার ভুল হয়ে গেছে? তুমি শঙ্কর নও? কার উপর অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছ? যা হয়েছে সব ভুলে যাও। চলো আমরা নতুন করে আবার জীবন শুরু করি। দেখবে সব ঠিক হয়ে গেছে। চলো। কোথায় গেল? ছোট মনে মুখ ছানটা নি, বাড়িতে যাব না। খাক খাক খাক। এই ভদ্রলোকের পাড়ায় এত রাত্রে কি চাই? হ্যাঁ, যাও যাও, নইলে ফাটকে ভরে দেবো। যাও যাও। এই মা, কি তোমার যে জ্বরে একবারে গা পুড়ে যাচ্ছে? হ্যাঁ, যেতে পারবে? পারবো। হ্যাঁ, যাও। ওই দেখো কোথায় থাকা হয়, পৌঁছে দিয়ে আসি। বলো কোথায় থাকা হয়? হ্যাঁ, ঠিকানা? আমার কোনো ঠিকানা নেই। এই দেখ, তাহলে এই এত রাত্রে তোমাকে তো এই অবস্থায় ছাড়াও যায় না। কাল শোনো, এক কাজ করো, আজকে রাত্রিটা তুমি আমার বাড়িতে থেকে যাও। কাল কিন্তু সকালবেলা চলে যাবে, কেমন? হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ, শোন, সাবধান, খুব সাবধান। আমার ছোট বোন রাধা খুব রাগী। আমি বড় কর্তার আদ্দালি, আমি ভয়ে কাঁপি। হ্যাঁ, খুব সাবধান। এসো এসো, চলো। কাল বৈশাখী ঝড় উঠবে, মানে এই ঝড়ে আমি কোনো রকম টেকে গেলেও তুমি কিন্তু উড়ে যাবে। খুব সাবধান। হ্যাঁ, জয় মা। এই যে বললে ফিরবে না, আবার এলে যে। তুমি কি ভেবেছো আমি একলা থাকতে ভয় পাই? আর তুমি না খেয়ে গেলে কি আমি সারাদিন উপোস করে থাকবো? তেমন মেয়ে রাধা নয়, বুঝেছো? এবার বলো কি চাই? মানে খিদে খুব পেয়েছে। পাবেই তো, সেই সকালে দুমুঠো দুটো ভাত খেয়ে গেছো, এখন খিদে পাবে না? এত করে বললাম আসবার সময় দুটো কাঁচা লঙ্কা এনো। খিদে পায় আর কাঁচা লঙ্কা আনার কথা মনে থাকে না? নিয়ে আসো। এ কি? এ আবার কে? এ মা, গাল ভর্তি দাড়ি, ঠিক চোরের মতন দেখতে। আজই ছাড়া পেলো নাকি? কি বলছিস কি? কেন? আমার বন্ধু, গায়ে খুব জ্বর। যাচ্ছ কোথায়? দাঁড়াও। চোর বলা হয়েছে বলে আবার রাগ হয়েছে? তারপর সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকো আর নিমোনিয়া হোক। এসো। সব বোঝে। এসো এসো, এসো। চল চল চল। বসো। এখানে বসো। তুমি এখানে দাদার সঙ্গে শুয়ে পড়ো। তুই কোথায় শুবি? থাক, রাস্তা থেকে উটকো একটা লোককে ধরে আনবার সময় মনে ছিল না আমি রান্নাঘরেই শোবো? তুমি বা এত রাতে রাস্তা রাস্তা কি করছিলে? মাকে খুঁজছিলাম।
দেশের বাড়ির থেকে যে হঠাৎ কোথায় চলে গেল আর খুঁজেই পাচ্ছি না। মাকে খুঁজে পেলে আমাদের এখানে নিশ্চয়ই নিয়ে আসবে। আমাদেরও মা নেই তো। খুঁজে পেলে নিশ্চয়ই নিয়ে আসবো। তোমার এই সর্বনাশটা কি করলো বলো তো? দুটো লোক, মথুর ঘোষ আর তার শিষ্য। ছোট ছিলাম তো, ঠিক বুঝতে পারিনি। সে কি, তোমার বিয়ে একেবারে পাকা হয়ে গেছে? তা আমার হবু ভগ্নিপতিটাকে দেখতে কেমন? দেখলে মানুষের মতনই মনে হয়, কিন্তু বুদ্ধিটা মানুষের চেয়ে কম। অঙ্কর, দেখো তো এটা কি তোমার মায়ের ছবি? হ্যাঁ নিতে তো, আমার মার ছবি। ডক্টর অসীমা রায়চৌধুরী, নর্থ সাইড নার্সিং হোম, নর্থ এভিনিউ। মা, মা, আমি এসেছি মা, এখন আমি এসেছি। কি খবর এনেছো? আমার ছেলেটা গলায় দড়ি দিয়েছে তোর বাবার মতো? কি জন্য এমন হয়েছে বলতে পারবো না, তবে এক্ষুনি অপারেশন করতে হবে। অপারেশন করতে কত টাকা লাগবে? 25,000 টাকা। দেখো তো আমার বোনের বিয়ে, আগে মার অপারেশন হয়ে যাক তারপর বিয়ে। শোনো, এই আমি প্রভিডেন্ট ফান্ড থেকে 1010 টাকার মতো লোন পাবো। আর দরকার আমার 25,000 টাকা নিতে। মিছি মিছি রাধার বিয়ের টাকাটা নষ্ট করার দরকারটা কি? এক্ষুনি অপারেশন করতে হবে। অপারেশন করতে কত টাকা লাগবে? 25,000 টাকা। 25,000 টাকা। 25,000 টাকা। আরে দোস্ত, আরে দোস্ত, তুমি কলকাতায়? হ্যাঁ, কি ব্যাপার দোস্ত, তোমার খুশিয়ার কোথায় গেল? বল। হারিয়ে গেছে। আমার মার অপারেশন, এক্ষুনি 25,000 টাকার দরকার, কিন্তু আমার পকেটে 10টা টাকাও নেই। আমার মা আমাকে চিনতে পারছে না। ऑपरेशन ना करते पारले माँ के बचाते पारबो ना। ना दोस्त ना, दुनिया में सब पावे, घर पावे, प्यार पावे, पैसा पावे, लेकिन माँ টাকা আমি দিচ্ছি। হ্যাঁ, উধার লে লে। কিন্তু আমি যদি শোধ দিতে না পারি তো না দেবি। না না না, তা হয় না। समझा, তুমি भी আমার মতো ইজ্জতদার আছে। एक मिनट, तू तो अच्छा नाच करता है ना? আমি অশোকা হলে দেখলাম बहुत बड़ा डांस कंपटीशन, तू नाम दे दे, जरूर फास्ट होगी। ভেঙে পড়ছিস কেন? চেষ্টা তো তুই কম করছিস না। চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারছি কই। তুমি ভাবো তো, কাল মার অপারেশন আমি কি করে ডক্টর রায়চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডাক্তারবাবুকে বলে বুঝিয়ে সুঝিয়ে না কিছুদিন সময় নিয়ে নেওয়া যাবে। টাকার অঙ্কটা তো কম নয়। কেন যদি প্রাইজটা পেলি না? 4 দিন ধরে আমার মার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না কেন? আপনাদের টাকাটা দিতে পারিনি বলে। অপারেশন না হলে আমার বুঝি খুব ভালো লাগবে। তোমার মায়ের অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, 4 দিন রেস্টের দরকার ছিল, তাই তোমাকে দেখা করতে দিইনি। নাও ইউ আর ফ্রি। ধন্যবাদ,
খুব ভয় পেয়ে গিয়েছিলি না? ভয় পাবো না? তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমি বড় একা হয়ে গেছিলাম মা। সে তো দেখতেই পাচ্ছি। চেহারাটার কি হাল করেছিস বলতো? তুমি বুঝি খুব ভালো ছিলে? জানো মা, এদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এরা আমার মাকে ফিরিয়ে দিয়েছে। যেমন করে পারি এদের টাকাটা আমি শোধ করে দেবো। দরকার হইব না, দরকার হইব না। কেষ্টদা তুমি? টাকাটা দিদিমণি দিয়া দিছে, এখন যান মাই পলায় দেশে গিয়ে সুখে থাকেন। টাকাটা প্রিয়া দিয়েছে? এত টাকাও পেলো কোত্থেকে? ওর বাবাই দিছে। আপনার কষ্ট কি দিদিমণি সইতে পারে? আপনারে ভালোবাসে তো, তাই আপনার সুখের কথা ভাইবা এই আইজির পোলা সুন্দরের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে। দেখেন দেখেন। শঙ্কর, যে মেয়ে তোর মাকে ফিরিয়ে দিল তাকে সুন্দর এভাবে বিয়ে করবে? কখনো না। তোর বাবা চলে গেছে সুন্দরের জন্য। তোর এই বদনামের জন্য সুন্দরই দায়ী। সুন্দর যদি প্রিয়াকে এভাবে বিয়ে করে তাহলে তোর মাতৃঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন না। প্রিয়া, তুমি মার জন্য যা করেছো, কৃতজ্ঞতা জানি আমি তোমাকে ছোট করব না, কিন্তু আমাকে এত বড় সাজাটা কেন দিলে? কি বলছো তুমি? শুধু তোমার মা, আমার কেউ না? তাই যদি হয় তুমি মাকে ছেড়ে যাচ্ছ কি করে? উপায় নেই শঙ্কর। সেটা আমি বুঝবো। সুন্দর সুন্দর এইভাবে সবকিছু আমার জীবন থেকে কেড়ে নিতে পারে না। কি করবে? ওদের যে অনেক ক্ষমতা। আমার সঙ্গে আমার মায়ের আশীর্বাদ আছে, তোমার ভালোবাসা আছে প্রিয়া। এর শেষ আমি দেখবই। গাড়ি ছাড়ো। তোমরা দুজনেই মরবে। আমি সব শুনেছি, চলুন আমি আপনাদের মনোদোষ বাবুর কাছে নিয়ে যাচ্ছি। তুমি কি বাবা? আমি হরনাথ বোসের ছেলে। হর শঙ্কর, বাবার কাছে যাবে? যাওয়াচ্ছি। বাবা পালাও! সুন্দরবাবু ঠিক খবরই দিয়েছে। হাবিলদার, হাত পা লাগাও। মুভ মুভ। কি পাপের প্রায়শ্চিত্ত করছি? এত পাপ কি সহজে ছাড়ে? ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। নিজের মেয়ের শেষ কাজ চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছি। অনেকগুলো বছর আগে আমার চোখের সামনে আমার বাবার চিতার আগুন জ্বলতে দেখেছিলাম। তার আগুন এখন আমার বুকের ভিতর তাও তাও করে চলছে। আপনি শুধু বলুন যে আমি এখন সুন্দরকে কোথায় পাবো? সুন্দর এখন কোথায় তা তো জানি না বাবা, তবে সকালে ওই খিদিপুর ডাম্পিয়ার্ডে তাকে পাবে। আমি কোথায় যাব বাবা? হয়
সময় নেই, আসুন আমার সঙ্গে আসুন। সুন্দর পালাও। সত্যিকারের ক্রিমিনালকে চিনিয়ে দেওয়ার জন্যই তো এটা বই বেড়াচ্ছি। তোর হাতে এটা না পড়িয়ে দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। এবার দেখি তুই পালাস কি করে। তোকে আমি অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আজ আমি আমাদের সমস্ত বদনাম মুছে ফেলবো। চল। পুলিশ তোর বাড়িতে গেছে, সব কটাকে ধরে এনে ফাটকে পুরবে। বোনের বিয়ে যদি দিতে চাস, বড় শঙ্কর কোথায়? আমি ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়েছে। খবরদার দাঁড়াও, কেউ এক পা নড়লে কিন্তু আপনার ছেলেও বাঁচবে না। এই তো নিজের ছেলের জীবন কত দামি। আপনার কাছে সুন্দরের জীবন যতটা দামি, তার থেকে আমার কাছে আমার বাবার জীবন অনেক অনেক বেশি দামি ছিল মিস্টার মনোতোষ ব্যানার্জি। তুমি কি আবার ব্ল্যাকমেল করতে এসেছো? কি ভেবেছ এসব করে পার পেয়ে যাবে? একদম নয়, ভাবছি নাটকের শেষ দৃশ্যটা আপনি সহ্য করতে পারবেন তো? বল তোর বাপের সামনে, আমার বাবা তোকে ৩,০০০ টাকা দিয়েছিল। বল। টাকা আমি নিয়েছিলাম। শুনতে পাচ্ছেন? এবার বল, হোটেলে আমার ব্যাগে হেরোইন চালান কে করেছিল? আমি। কেন কেন তোমাকে পাবো বলে? এবার বল, মথুর ঘোষের মেয়েকে কে খুন করেছিল? আমি। বল, কে খুন করেছিল? আমি। কেন কেন এইভাবে আমাদের সংসারের সমস্ত সুখ সমস্ত শান্তি কেন? বল কেন কেন? শঙ্কর, ভুলে যেও না তুমি কার ছেলে। আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি বাবাকে ছোট করো না। ওকে ছেড়ে দাও। দেখছেন, এই হচ্ছে আমার মা, আর এই হচ্ছে আমার শিক্ষা। ওরা আমার মেরে সব বলেছে বাবা, সব সাজানো তোমার ছোট করার জন্য। ছি বাপধন, আমি তো এখনো বেঁচে আছি। আমার মেয়েকে খুন করলেও আমি তো মরিনি। আমি আমি সাক্ষী দেব। প্ল্যান আগে করেই রেখেছিলাম, একসঙ্গে হাজতে ঢুকবো। স্যার, এতে সুন্দরের লেখা অনেক চিঠি আছে, ছবি আছে।
মামলায় কাজে লাগবে। এটাও বোধ হয় আপনারই। Yes, এটা তো আমার রিভলভার। চুরি করেছে, শঙ্কর চুরি করে পালাচ্ছিল, আমি ধরতে গিয়ে। এই তোমার পা ছুঁয়ে বলছি বাবা, সব মিথ্যে। দেখলেন তো আমার দেবতা জাগ্রত কিনা। শঙ্কর মাথা উঁচু করে পিতৃতর্পণ করল। সেদিন আমার স্বামী বিনা দোষে আসামি হয়েছিলেন, আর আজ আপনার ছেলে সে সত্যিই আসামি। আমার ব্রত শেষ, এবার আমরা যেতে পারি। চল। দাঁড়ান, আপনার ছেলে তার পিতার উপযুক্ত তর্পণই করেছে। আমি স্বীকার করছি হরনাথ বাবু নির্দোষ, সব বদনাম থেকে মুক্ত। আপনার ব্রত শেষ, কিন্তু একজন অনেস্ট পুলিশ অফিসারের ব্রত কি হতে পারে, যাবার আগে আপনিও সেটা দেখে যান। আমি নিজে ওকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, আর দেখবো যাতে ওর ফাঁসি হয়। He is hanged by the neck until death. Move. আর কি কর্তা তো বিয়েতে রাজি, এবার মিষ্টি মুখ করেন, সন্দেশ আনছি। তুমি খাও। হাই রাম রে, হাই রাম।